যখন আপনার পয়সা থাকবে, যে আপনার দূরের প্রতিবেশী সে আপনাকে কাছে টানবে। আর যখন পয়সা থাকবে না, যত মানে প্রতিবেশী হোক, নিজের যেই হোক আপনাকে তাকাবে না, দেখেও মনে করছে দেখেনি, এমনভাবে থাকবে। এজন্য আমরা প্রত্যেকে ফিরে আসি আল্লাহর পথে। আর আল্লাহ বান্দাকে এত ভালোবাসে, কানা হোক, খোঁড়া হোক, ওই মানে ঘা হোক, পচা হোক, যাই হোক না কেন। আইয়ুব নবীর আমরা তো ঘটনা শুনেছিলাম যে মাংসগুলো পচে গেছে, পোকা হয়ে গেছে, হাড্ডিগুলো ক্ষয়ে গেছে, দেশের মানুষ তাড়িয়ে দিয়েছে, বাচ্চারা তাকে ত্যাগ করেছে, বিবি ছেড়ে পালিয়ে গেছে, কিন্তু আল্লাহ ছেড়ে পালায়নি। আইয়ুব নবী আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি আমার সব করো, আমি সুস্থ ছিলাম 40 বছর, কোনোদিন বলিনি অসুস্থ করে দাও, আজকে তুমি অসুস্থ করেছো, ওকে আমার আল্লাহ আমি বলবো না সুস্থ করে দাও, কিন্তু আমার দুটো জিনিস ভালো রাখবে আল্লাহ, একটা হলো জবান আর একটা হলো হাতের তালু। আল্লাহ বলছে, বান্দা কেন? বলছে এই জবানটা আছে, আমি তোমাকে আল্লাহ বলতে পারবো না, যদি ভালো না হয়, খারাপ হয়ে যায়, পচে যায়, আমি আল্লাহ বলতে পারবো না। আর এই হাতের তালু দ্বারা ভিক্ষা চাই, আমি তোমার কাছে এই হাতের তালু ভিক্ষা করতে পারবো না। আল্লাহ বলছে, এই আইয়ুব শুনে রেখে দে, তুই আমাকে যেমন ভুললি না, তোর ওই যে ছেলে পালিয়েছে, যে বিবি ছেড়ে চলে গেছে, আমি তোর পায়ে নিচে দাঁড় করাবো, দাঁড়া, তোকে ছেড়ে আর কেউ পালাবে না। এই জন্য মানুষের যদি শরীর খারাপ হয়, তো কষ্ট হয়, খোঁড়া হয়, অনেক কিছু হয়, সবাই ছেড়ে পালায়, ভালোবাসা থাকে না। পয়সা না থাকলে বিবি ভালোবাসে না, পয়সা না থাকলে বাচ্চা ভালোবাসে না, পয়সা না থাকলে মার কাছে ভালো হওয়া যায় না। ঠিক তেমনই আল্লাহর কাছে আপনি যত খারাপ হন না কেন, আল্লাহর কাছে সবসময় দামি আর দামি। আপনি কঠিন গুনাহ করার পরে আপনি 50 বছর নামাজ পড়েননি, আল্লাহর কাছে আসুন ফিরে, আল্লাহ আপনার গুনাহকে মোচন করে দিবে, দিয়ে আপনাকে ভালো জায়গায় স্থান দিবে। এজন্য আরেকটি বিষয়, আমরা একটা মানুষের কাছে টাকা চাইতে যাই, যদি 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার যাই, সে রাগ হয়, সে রাগান্বিত হয়, মেজাজ দেখায়, মনে মনে রাগ করে থাকে। কিন্তু আল্লাহর কাছে আমরা যত যাব মসজিদে, আল্লাহ খুশি হবেন, আল্লাহ আমাদের তৌফিক দান।